আসসালামু আলাইকুম। এবার পরকীয়া করতে গিয়ে ধরা খেলেন জামায়াতের ইউনিয়ন সহ সভাপতি। পরকীয়া করতে গিয়ে ধরা খেলেন জামায়াতের সভাপতি। বিষয়টি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। কারণ এই বিষয় নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করছে কিন্তু বিএনপি। তারা কিন্তু বিএনপির যে ইসলামী কর্মকাণ্ডগুলো যেমন সাদিক কায়েমের সাথে মেয়ের ছবি নিয়ে সেটা বলছে ইসলামিক তা আমরা করলে হারাম, তারা করলে হালাল। এই বিষয়টি নিয়ে তারা এইভাবে টোর করছে যে অন্যরা করলে পরকিয়া আর তারা করলে এমন কিছু আজে বাজে কথাবার্তা বলছে। তো মূল ঘটনাটা কি, চলুন শুনে আসি। ঝিনাইদহ জেলা কালিয়াগঞ্জ উপজেলা কমলাপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা খেলেন জামাতের ইউনিয়ন সভাপতি বিল্লাল হোসেন। এই বিষয়টি নিয়ে এলাকাবাসী অনেক ক্ষোভ বা মিডিয়ার সামনে কথা বলেছেন যে জামাতের সভাপতি পরকীয়া করতে গিয়ে ধরা খেয়েছেন। সেই বিষয়টি নিয়ে সেদিন রাত্রেই একটি যে গ্রাম পর্যায়ে মেম্বার চেয়ারম্যান নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকে এই বিষয়টি নিয়ে মীমাংসা সেখানে শেষ হয়। কিন্তু পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবরটি সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে আসে। পরবর্তীতে যখন আহ, কি বলে সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যম যখন সেই জামায়াতের ইউনিয়ন সভাপতি অর্থাৎ বিল্লাল হোসেন, ভালোভাবে বলছি ইউনিয়ন যুব জামাতের সভাপতি, তার নাম বিল্লাল হোসেন, যুব জামাতের সভাপতি বিল্লাল হোসেনকে যখন এ বিষয় নিয়ে প্রশ্ন করা হয়, তখন বিল্লাল হোসেন জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সম্পূর্ণটাই মিথ্যা। আমার বিরুদ্ধে কেউ অপপ্রচার চালাচ্ছে। অর্থাৎ জামাতের সেই সভাপতি বিল্লাল হোসেন অভিযোগটি মিথ্যা বলে আখ্যা দিয়েছেন এবং গণমাধ্যমকে বলেছেন যে আমার বিরুদ্ধে তারা বা অন্য কেউ অপপ্রচার চালাচ্ছে। কালিয়াগঞ্জ উপজেলা যুব জামাতের সভাপতি, অর্থাৎ এটা কিন্তু উপজেলা, সে সে ছিল ইউনিয়ন, যে পরকীয়া করে ধরা খেয়েছে সে কিন্তু আহ, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ছিল। এবার আসছে কালিয়াগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল হামিদ বলেন, আমার এ বিষয়ে কোনো জানা নেই। আমরা যদি এ এর বিষয়ে কোনো অভিযোগ পাই তাহলে আমরা সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। উপজেলা যুব জামায়াতের সভাপতি বলেন, তার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে বা আমরা অভিযোগ পাই তাহলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। যে কোনো ব্যবস্থা নিতে পারেন কিংবা তাকে বহিষ্কার করতে পারেন। এ বিষয়ে গণমাধ্যম কর্মী যখন এই বিষয়ে কালিয়াগঞ্জ উপজেলা ওসি শফিকুল ইসলামকে প্রশ্ন করা হয়, তখন ওসি শফিকুল ইসলাম বলেন যে আমি এই বিষয়টি লোকের মুখের কাছে শুনেছি, আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। যদি আমার কাছে এ বিষয়ে অভিযোগ আসে তাহলে আমরা সর্বোচ্চ তদন্ত করে এর ব্যবস্থা নিব। তো এই ছিল ঘটনা যে এই যে প্রবাসী স্ত্রীর কাছে পরকীয়া করতে গিয়ে ধরা খেয়েছেন এবং সেদিন রাতে আম, বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়। কিন্তু সেখানকার স্থানীয় এলাকাবাসীকে গণমাধ্যমকে জানায়, পরে খবরটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেখা যাক পরবর্তীতে কি খবর আসে, আহ, তাদের সংগঠন থেকে কিংবা আইনি পদক্ষেপ থেকে কোনো আহ, পদক্ষেপ নেওয়া হয় কিনা, পরবর্তী আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।